আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ মোহনপুরে রাজ্যভিত্তিক গণবৃক্ষরোপণ অভিযানের সূচনা করেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বলেছেন, রাজ্যের যুবক যুবতীদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে শিল্প ও বাণিজ্য দপ্তর বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। এবছরের নিট পিজি প্রবেশিকা পরীক্ষা আগামী মাসের 11 তারিখে দুটি শিফটে অনুষ্ঠিত হবে। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 15 বছরের সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে পশ্চিম জেলার খুম্পু একাডেমি এবং দক্ষিণ জেলার অ্যাভেঞ্জার স্কুল। এবারে আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যে আজ একই সঙ্গে 5 মিনিটে 5 লক্ষ গাছের চারা রোপণ করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ সকালে মোহনপুরের তারানগরে রাজ্যভিত্তিক গণবৃক্ষরোপণ অভিযানের সূচনা করেন। অনুষ্ঠানে তিনি বলেন, বন যারা ধ্বংস করছে তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের পরিবেশগত ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে বন সৃজনে ত্রিপুরা ভালো অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও কৃষিমন্ত্রী রতনলাল নাথ, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা জাতীয় সড়কের পাশে বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন প্রধান মুখ্য বন সংরক্ষক আর কে সামুল। অনুষ্ঠান শেষে উপস্থিত নাগরিকদের মধ্যে বন দপ্তরের পক্ষ থেকে ব্যাপক সংখ্যক ফুল ফল ও গাছের চারা বিতরণ করা হয়। শিল্প বাণিজ্যের মধ্যে শান্তনা চাকমা বলেছেন, শিল্পের প্রসারের মাধ্যমে রাজ্যের যুবক যুবতীদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে শিল্প বাণিজ্য দপ্তর বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। তিনি আজ সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে বলেন, বহির্রাজ্যের বিনিয়োগকারীদের রাজ্যে শিল্প স্থাপনে উৎসাহ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চেয়ারম্যান করে ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অব ত্রিপুরা নামে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে দেশ বিদেশের ইচ্ছুক বিনিয়োগকারীদের রাজ্যে শিল্প স্থাপনের সুযোগ সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। তিনি জানান, রাজ্যের উৎপাদিত পণ্য বাজারজাত করার লক্ষ্যে বাধারঘাটে একটি প্রধানমন্ত্রী একতা মল বা ইউনিটি মল স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় 150 কোটি টাকা ব্যয়ে 24,122 বর্গমিটার এলাকা নিয়ে এই মলটি স্থাপন করা হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা পোর্টালে এখন পর্যন্ত রাজ্যের 49,951 জন শিল্পী কারিগর তাদের নাম নথিভুক্ত করেছেন। রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ও স্বাবলম্বন প্রকল্পে ঋণ দেওয়া হচ্ছে। তিনি জানিয়েছেন, গত অর্থবছরে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার মোট 715 কোটি 98 লক্ষ টাকার বাণিজ্য হয়েছে। তার মধ্যে রপ্তানির পরিমাণ 12 কোটি 31 লক্ষ টাকা এবং আমদানির পরিমাণ 703 কোটি 67 লক্ষ টাকা। সম্পূর্ণত অভিযানের আওতায় উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার দশদা এবং পানিসাগর মহকুমার দামছড়া আরডি ব্লকে আজ থেকে সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের প্রকল্প অভিযান চলবে। আজ দশদা এবং দামছড়া আরডি ব্লক কার্যালয় প্রাঙ্গণে নীতি আয়োগের অধীন সম্পূর্ণত অভিযান উৎসব, সম্পূর্ণত অভিযান সভা, সম্পূর্ণত অভিযান যাত্রা এবং সম্পূর্ণত অভিযান মেলার উদ্বোধন করা হয়। দামছড়ার অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন দামছড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুপম চাকমা। উপস্থিত ছিলেন নীতি আয়োগ থেকে আগত বিশেষজ্ঞ এবং অধিকর্তা ডক্টর অমৃত পাল কৌর, উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাস, সুভাষ বাগারিয়া সহ অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তথ্যচিত্রের মাধ্যমে নীতি আয়োগের সমস্ত উন্নয়নমূলক বিষয়বস্তু সবার সামনে তুলে ধরা হয়। অনুষ্ঠানে 8টি স্বসহায়ক দলকে চেকের মাধ্যমে 30 লক্ষ টাকা ঋণ দেওয়া হয়। তাছাড়া উন্নয়নমূলক প্রকল্পে চালকদের হাতে ড্রাইভিং লাইসেন্স তুলে দেন অতিথিরা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্যে আরও 3টি কৃষি মহকুমা হবে। এগুলি হবে চরিলাম, মুঙ্গিয়াকামি ও পাচারথল ব্লকে। বর্তমানে রাজ্যে 47টি কৃষি মহকুমা রয়েছে, তা বেড়ে হবে এখন 50টি। কৃষিমন্ত্রী বলেন, রাজ্য সরকারের লক্ষ্য রাজ্যে 58টি ব্লকের প্রতিটিতে কৃষি মহকুমা গড়ে তোলা। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে 59 জন কৃষি আধিকারিকের নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। 33% মহিলা সংরক্ষণ নীতি অনুসরণ করে 59 জনের মধ্যে 21 জন মহিলা প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। কৃষিমন্ত্রী নতুন অফারপ্রাপ্তদের কৃষকদের সহায়তা এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ার কাজে আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সচিব অপূর্ব রায়, কৃষি অধিকর্তা শরদিন্দু দাস প্রমুখ। নতুন দিন ফৌজদারি আইন সম্পর্কে সাধারণ নাগরিকদের সচেতন করতে গতকাল সাবরুমের দশরথনগর এডিসি ভিলেজে সভার আয়োজন করা হয়। সাবরুম মহকুমা আইন সেবা কমিটি আয়োজিত সভায় নতুন তিন ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন আইনজীবী মণিদীপ্ত সরকার। সচেতনামূলক এই সভায় এলাকার জনজাতি অংশের মহিলারা উপস্থিত ছিলেন। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী আজ আকাশবাণীকে এই সংবাদ জানান। নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে রাজ্য নির্বাচন কমিশনার আজ সমস্ত রিটার্নিং অফিসারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এবছর নিট পিজি প্রবেশিকা পরীক্ষা আগামী মাসের 11 তারিখে দুটি শিফটে অনুষ্ঠিত হবে। চিকিৎসা বিজ্ঞানের জাতীয় পরীক্ষা পর্ষদ আজ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে। উল্লেখ্য, গত মাসে পরীক্ষা নির্ধারিত তারিখের একদিন আগে পরীক্ষা বাতিল করা হয়েছিল।
পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বলেছেন 22তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে মূল আলোচনার বিষয় হিসেবে প্রতিরক্ষা, বাণিজ্য সংযোগ, বিনিয়োগ সম্পর্ক, শক্তি সহযোগিতা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সংযোগের ওপর আলোকপাত করা হবে। এ মাসের 8 থেকে 10 তারিখ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া এবং অস্ট্রিয়া সফরের বিষয়ে শ্রী কোয়াত্রা বলেন, প্রধানমন্ত্রী শ্রী মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন দুদেশের মধ্যে বহুমুখী সম্পর্কের বিষয়ে সামগ্রিক পর্যালোচনা করবেন। এছাড়াও তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সমসাময়িক, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রী মস্কো সফরকালে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সামনেও বক্তব্য রাখবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মাসের 9 এবং 10 তারিখে অস্ট্রিয়া সফর করবেন এবং এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম অস্ট্রিয়া সফর। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বার্ষিক অমরনাথ যাত্রা সুষ্ঠু নির্বিঘ্নেই চলছে। আজ অমরনাথ যাত্রার 7ম দিনেও বহু পুণ্যার্থী পবিত্র গুহা দর্শন করেছেন। পুণ্যার্থীদের আরও একটি দল আজ অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছে। চলতি বছর অমরনাথ যাত্রা শুরু হয়েছে 29শে জুন থেকে, চলবে আগামী 19শে আগস্ট পর্যন্ত। উদ্যানবিদ ও ভূমি সংরক্ষণ দপ্তরের উদ্যোগে কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে আজ কৃষক সচেতনতামূলক অভিযান এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। বক্তব্য রাখেন জেলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শুভ্রেন্দু দাস, উদ্যান চর্চা দপ্তরের যুগ্ম অধিকর্তা শান্তনু দেব বর্মা, উপ অধিকর্তা বিদ্যামোহন চাকমা প্রমুখ। বক্তারা জমি পতিত না রেখে লাভজনক ওয়েল পাম্প চাষে এগিয়ে আসতে কৃষকদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, ঊনকোটি জেলায় বর্তমানে 55.56 হেক্টর জমিতে অয়েল পাম্প চাষ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে এক পেড় মা কে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে আজ বিজেপি প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে লিচুবাগানস্থিত ভগৎ সিং হিন্দি ইংরেজি মাধ্যম বিদ্যালয় এবং দিল্লি পাবলিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস প্রমুখ। রাজ্য পুলিশের আজ আরও 4 জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে। এদের মধ্যে এআইজি আইন শৃঙ্খলা জ্যোতিষ্মান দাস চৌধুরীকে বদলি করা হয়েছে টিএসআর 5ম ব্যাটালিয়নের কমান্ডেন্ট হিসেবে। 5ম ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনন্ত দাসকে এআইজি আইন শৃঙ্খলা পদে বদলি করা হয়েছে। তাছাড়া জিআরপির এসপি অমিতাভ পালকে বদলি করা হয়েছে এসপি সিকিউরিটি পদে। অপরদিকে সিকিউরিটির এসপি কিশোর দেববর্মাকে বদলি করা হয়েছে এসপি জিআরপি পদে। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে আগরতলার ভগৎ সিং যুব আবাসে বিজেপির সাংগঠনিক বৈঠক আজ অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রদেশ বিজেপি নেতৃত্ব, সমস্ত জেলা সভাপতি ও মণ্ডল সভাপতিরা উপস্থিত ছিলেন। প্রিয়রঞ্জন দত্ত স্মৃতিরক্ষা পরিষদের উদ্যোগে আজ বিলোনিয়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন, প্রিয়রঞ্জন দত্ত স্মৃতিরক্ষা পরিষদের আহ্বায়ক বিক্রম দত্ত, স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী ঘোষ প্রমুখ। টিএসআর নবম বাহিনীর জওয়ানরা সুবেদার অম্বিকা যাদবের নেতৃত্বে সাবরুমের কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সাফাই অভিযান করেন। কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর শৈলেন্দ্র ত্রিপুরা টিএসআর জওয়ানদের এই কাজের প্রশংসা করেছেন। রাজ্য বামফ্রন্ট কমিটির আহ্বায়ক নারায়ণকর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সর্বদলীয় বৈঠকে আরএসপি ফরওয়ার্ড ব্লক, সিপিআই এবং সিপিআইএমএল দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে রাজ্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছেন। রাজ্য নির্বাচন কমিশনের কাছে লেখা চিঠিতে ব্লক এবং জেলা পর্যায়ের সর্বদলীয় বৈঠকগুলিতেও যাতে এই দলগুলিকে ডাকা হয় তার জন্য সমস্ত রিটার্নিং অফিসারদের নির্দেশ দিতে শ্রী কর নির্বাচন কমিশনারকে অনুরোধ জানান। খেলার খবর। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 15 বছরের সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে পশ্চিম জেলার খুম্বুই একাডেমি খেলবে দক্ষিণ জেলার অ্যাভেঞ্জার স্কুলের বিরুদ্ধে। আগামীকাল সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে দুই জেলার দুই দল মুখোমুখি হবে। আজ বিকেলে একই মাঠে প্রথম সেমিফাইনালে পশ্চিম জেলার খুম্পুই একাডেমি 3-0 গোলে গোমতী জেলার তৈদুবাড়ি স্কুলকে এবং দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ জেলার অ্যাভেঞ্জার স্কুল 4-0 গোলে ধলাই জেলার হকুতুসা ইংলিশ মিডিয়াম স্কুলকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ মোহনপুরে রাজ্যভিত্তিক গণবৃক্ষরোপণ অভিযানের সূচনা করেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বলেছেন, রাজ্যের যুবক যুবতীদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে শিল্প ও বাণিজ্য দপ্তর বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। এই বছরের নিট পিজি প্রবেশিকা পরীক্ষা আগামী মাসের 11 তারিখে 2টি শিফটে অনুষ্ঠিত হবে। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 15 বছরের সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে পশ্চিম জেলার খুম্পুই একাডেমি এবং দক্ষিণ জেলার অ্যাভেঞ্জার স্কুল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।